ওমা রাতে কি খাবো? আলু স্টু আর রুটি। হ্যাঁ রুটি খাবো না, উইকেন্ড স্পেশাল ডিনার তো কিছু স্পেশাল খাবার দাবার হওয়া উচিত। একটু গরম গরম সেই তোমার স্পেশাল ওই হিঙের কচুরি করো না, ওই ফুটবলের মতো বড় বড়। আমার তো শরীর ভালো নয়, তুই যদি হেল্প করিস তাহলে করতে পারি। ঠিক আছে আমি হেল্প করে দেবো। তুমি কি আলু স্টু বসিয়ে দিয়েছো? আলু স্টু বসালাম। আচ্ছা এটা আলু স্টু বলো কেন? এটা তো আলুর তরকারি না, এটার মধ্যে একটা আছে যে এটা অল্প তেল, 1 চামচ তেল দেবো। কি করেছো এটা তুমি? এটা বলো। 1 চামচ তেল দিয়েছি, তারপরে কালো জিরে দিয়েছি, একটু হিং দিয়েছি, তারপরে আলুগুলো দিয়েছি, ডুমডুম করে আলু কেটে খুব করে কষেছি। তার মধ্যে কি প্রেসার কুকারের মধ্যেই? প্রেসার কুকারের মধ্যে। আচ্ছা। তারপরে ছোট ছোট টমেটো দিয়েছি অনেকটাই, ওটা দিয়েও কষেছি। তারপরে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, নুন মিষ্টি একটু হলুদ দিয়েছি। খুব কষতে হবে, কষে 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 তারপরে যখন একটু আঠা আঠা তেল ছাড়বে তখন ওটা জল দিয়েছি। আচ্ছা। এবার নুন টুন চেকে দেখে নিলাম আরো নুন লাগবে কিনা। আচ্ছা। আর এটা একটু ঝোল বেশি হয়, এই জন্য আলু স্টু বলে। এই জন্যই এটার নাম আলু স্টু। আলু তরকারি যেমন নরমাল মাখা মাখা হয় সেরকম হয় না, শুকনো শুকনো হয় বা একটু ভেজা ভেজা হয়। এটা কিন্তু একেবারেই ঝোল, যেমন টেলটেলে ঝোল বলে স্টু বলে। আচ্ছা হ্যাঁ। তো এটা আবার কটা সিটি দেবে? এটা 2টো সিটি দেবো। ঠিক আছে, তাহলে এটা করলে তো 2টো সিটি হয়ে যাবে। এবারে হবে হিঙের কচুরি করবে তো? হিঙের কচুরি করবো। ঠিক আছে তাহলে চলো এটা 2টো সিটি হোক, ততক্ষণ আমরা হিঙের কচুরিটা নিয়ে ফিরে আসছি। ময়দা মাখছো? হ্যাঁ। কি কি দিচ্ছ ময়দা? এই নুন দিলাম, আর নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম, নুন দিয়ে মিশিয়ে নিলাম। এটা কি মা? এটা হিঙের জল দিচ্ছি। হিং হিং হিং। আচ্ছা, এটা রেখে দিলে যে? এটা আরো পুড়ে দেব, পুর যেটা হবে। আচ্ছা আচ্ছা, ছাতু পুড়ে দেব। ও এখন এটাই দিলাম। এবার কি ময়াম দেবে? একটু ময়াম দেবো, সাদা তেল। আচ্ছা, এবার আমি একটু ঘি দেবো, ঘি গাওয়া ঘি। ঘিও দেয় নাকি? দিলে টেস্ট হয়। একটু গাওয়া ঘি দেবো, অল্প গাওয়া ঘি দেবো। আচ্ছা, এবারে ভালো করে এটাকে। জলটা কি এমনি জল নাকি না গরম জল? গরম জল, উষ্ণ গরম যাচ্ছে। ভালো করে এটাকে আগে ভালো করে কচলাতে হবে, মিশাতে হবে আগে ভালো করে। আগে ভালো করে কচলে নিলাম, তারপরে একটুখানি এরকম এরকম যখন হবে, ডেলা ডেলা পাকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে জল দেব। আর একটু কচলে নিই। ঠিক আছে চলো জল দিয়ে মেখে নাও, তারপরে দেখাচ্ছি আবার। তারপরে যখন পুর করবো তা আবার যখন পুরটা বানাবো তখন আবার দেখাচ্ছি। এই যে মায়ের ময়দা মাখা হয়ে গেছে। তুই কি তেল মাখালে নাকি? হ্যাঁ, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আচ্ছা, 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবার আমি ছাতুটা দেব। ছাতুর পুর দেবে? আচ্ছা, এই ছাতু নিলাম, একটু জোয়ান নিলাম, আচ্ছা এরকম ভাবে দেয় কেন জোয়ান? এরকম হাতে ঘষে ভালো গন্ধটা হয়, ফ্লেভারটা ভালো আসে। ভালো আসে তাই? আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই ভাবছো যে আমাকে তো মায়ের হেল্প করার কথা ছিল, আমি তো কিছু করছি না, আমার কাজটা পরে আসবে। আমি হচ্ছি ভাজবো, কারণ মায়ের কোমরে একটু ব্যথা তো, তাই মা বেশিক্ষণ দাঁড়াতে পারে না। মা বসে বসে বেলে দেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবো, ওইটাই আমার হেল্প। আচ্ছা, বিট নুন দিলাম। হ্যাঁ, এর থেকে বেশি হেল্প করতে গেলে কাজটা ভালো জায়গা থেকে বিগড়ে যেতে পারে, তাই। এটা কি দিচ্ছ? হিং ভেজানো জল। আচ্ছা, হিং দিচ্ছ। আচ্ছা আচ্ছা, যদি কেউ গুঁড়ো হিং ব্যবহার করে তাহলে তো জলে গুলতে হবে না, তাহলে সে ডাইরেক্ট দিয়ে দেবে তো? ছাতুটার সাথে মিশিয়ে নেবে তখন ছাতুটার সাথে। আচ্ছা, শুকনো ছাতুটার সাথে প্রথমে মেশাতে হবে। বিট নুন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কি বলছিলে এতে আরো কি সব কেউ দেয়?
এই পুরটার মধ্যে কালো জিরে দেয়, হুম, চাট মশলা আমিও দেবো, আচ্ছা তেল দিলাম, আচ্ছা, চাট মশলা দিচ্ছি, চাট মশলা, লঙ্কা গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমরা লঙ্কা গুঁড়ো খাই না, লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। হিংটা যত বেশি দেয় তত মনে হয় ভালো লাগে। সেরকম ফুটবলটা যখনই ফাটাবে খাওয়ার জন্য তখনই হিঙের গন্ধটা একদম আহা, নাক দিয়ে গিয়ে মন প্রাণ ভরিয়ে একদম মাথায় ঢুকে যায়। আচ্ছা, আমাদের আলুর স্টুয়েরও সিটি মারা হয়ে গেছে। এবারে ভেপারটা ইয়ে হয়ে গেলেই, কমে গেলেই ওটা খোলা হবে। এটা কিরকম দেখি, মাখাটা কিরকম হবে? আলু সেদ্ধর মতো অনেকটা মাখা হবে নাকি? আচ্ছা, এবারে 10 মিনিট আমার রেস্ট হয়ে গেছে। আচ্ছা, পুর বানাতে বানাতে 10 মিনিট ময়দার রেস্ট হয়ে গেছে। এবার লেচি কাটা হচ্ছে। রুটির মতো সাইজ হবে, তাই তো? নরমাল রুটি বড়, একটু বড় বড় করবো, কচুরি তো, কচুরি, হ্যাঁ তো ফুটবলের মতো হবে, বেশ কচুরি হবে বড় বড়। তো এটা একটু লুচির মতো সাইজ হয় না, এটা রুটির মতন একটা সাইজ হয়। মায়ের লেচি করা হয়ে গেছে, পুরগুলো এরকম গোল্লা গোল্লা নাড়ুর মতো পাকানো হয়ে গেছে। এবারে পুর ভরবে। ঠিক আছে, মা একটা একটা করে সব কটা ভরে নিক। এভাবে সব কটা ভরতে হবে। আচ্ছা, এত এইরকম ভাবে বেশি করে গোল্লা গোল্লা করে কেন? যাতে পুরোটা লেই হয়ে যায়, মানে পুরটা যাতে চারিদিকে ভালো করে ছড়িয়ে যায়। এই যে মা এখন বসে বসে বেলছে একটা একটা করে। আর আমি এটাকে ভাজবো। তো তেল দিচ্ছে যাতে কেটে না যায়। আলতো হাতে বেলতে হবে। চল এবার এগুলোকে আমি ভাজি, মা একটু রেস্ট করুক, এগুলোকে আমি ভাজি। চলো এবার আমি ভাজা স্টার্ট করব। হ্যাঁ, তেল গরম হয়েছে। আচ্ছা, তেল গরম হয়েছে কিনা একটা ইয়ে আছে, ছোট্ট একটুখানি এরকম টুকরো নিয়ে এরকম দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে ফুলে উঠছে, তার মানে তেল গরম হয়ে গেছে। চলো আমি এটা দেখো, ম্যাজিক দেখো। ইয়েস, দেখছো কেমন ফুটবলের মতো ফুলেছে।
গ্যাসটা আমি একটু কমিয়ে দিই, দেখেছ? চলো এরকমভাবে কটা আমি ভেজে নিই। বাকি মা বসে বসে বেলছে। এই যে আমাদের আলুর স্টুও প্রেসার কুকারের ভেতরে ওয়েট করছে আমাদের জন্য। এই যে তার জড়িদার পাশে রেডি হচ্ছে। দেখো এটা হচ্ছে টেকনিক, বুঝেছো? নিচ থেকে তেল দিতে হয়। চলো এইভাবে আমি একে একে সবকটা ভেজে নিই। তারপরে যখন খাওয়া দাওয়া, যখন প্রেসার কুকারে যখন তরকারিটা খোলা হবে তখন আমি দেখাচ্ছি আবার। এত ফুলছে না বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি ভালো লাগে, আই শুধু একটা ব্যাপার লাগে। চলো প্রেসার কুকার খোলা হবে এবারে। কত চাপ প্রেসার কুকারের ভেতরে, কি যে দিয়েছে নামটা, ভেবে চিন্তেই দিয়েছে প্রেসার কুকার। বাইরে আগুনের প্রেসার, ভেতরে তাপের প্রেসার, তাও দেখো সিটি বাজছে। যা গন্ধ ছাড়ছে না, এই গন্ধটা যদি আমি তোমাদের অবধি পৌঁছাতে পারতাম বন্ধুরা। আমি কথা বলতে পারছি না, আমার জিভে জল আসছে। আচ্ছা এই তরকারিতে কোনো আদা রসুন পেঁয়াজ কিচ্ছু নেই, এই মানে নিরামিষের দিনে কিন্তু এই পদটা মানে সুপার ডুপার হিট পদ। তোমরা কিন্তু এই পদটা, এই জড়িটাকে বানিয়ে দেখতে পারো। আলু স্টু মানে পেঁয়াজ রসুন আদা কোনো রকম কোনো মশলা ছাড়া যে কোনো আইটেম এত ভালো হতে পারে। আর ওই ঝিঙে কচুরির সাথে তো এটা অমৃত। এই দেখো এখনো ফুটছে, ধনেপাতা ছড়ালাম, ধনেপাতা ছড়ে দিচ্ছে মা। এটা কিন্তু পুরোটাই টমেটোর লাল, তোমরা ভেবো না কি আমরা লঙ্কা গুঁড়ো দিয়েছি, পুরো টমেটোর লাল। আর দেখতে পাচ্ছ লাল লাল লঙ্কা আছে, ওগুলো কাঁচা লঙ্কা কিন্তু। সেই আমাদের আলু স্টু রেডি। আলু স্টু রেডি হয়ে গেছে, এই দেখো কচুরিও রেডি হয়ে গেছে। চলো প্লেটিংটা করে নিই আমরা, তখন আবার দেখাচ্ছি তোমাদের। এই আমাদের প্লেটিং রেডি, এবার এটা নিয়ে খেতে বসার পালা। একটা জিনিস লক্ষ্য করেছো, কচুরিগুলো দেখো ভেজেছি কিন্তু মানে চুপসে যাচ্ছে না, মানে কত সুন্দরভাবে কচুরিটা রেডি হয়েছে। তোমাদের দেখাতে পাচ্ছি, টেস্ট কেমন হবে সেটাও আমি বলবো, কিন্তু এই যে স্মেলটা তো আমি পাচ্ছি না। তোমরা যে যে খেতে চাও আমাকে কমেন্ট করো, আমি ডিটেলস দিয়ে দেবো, আমার বাড়িতে চলে আসবে, খাইয়ে দেবো, ঠিক আছে? চলো, বা আমি নিজে গিয়ে তোমাদেরকে খাইয়ে দিয়ে আসবো তোমরা যদি খেতে চাও। চলো, ভিডিওটা কেমন লাগছে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। নিরামিষ খায় যে সমস্ত বন্ধুবান্ধবরা, তাদের সবাইকে এটা শেয়ার করো। এই জিনিসটা সুস্বাদু মানে দুর্দান্ত খেতে। নিরামিষ যারা খায় তাদের জন্য তো আইডিয়াল, যারা আমিষ খায় তারাও এটা বানিয়ে খাও, খুব ভালো লাগবে।
একটা আমিষের থেকে একটু অন্য রকমের, একদম হালকা, কোনো ক্ষতি নেই, কোনো দেখতেই পেলে তোমরা কোনো এক্সেসিভ তেল মশলা কিচ্ছু নেই। তো চলো খাওয়া দাওয়া করো, আমরাও খেতে বসবো।